হে গাইস, আমি রিয়া বসেছি বং রিয়াকশন হবে 2025 সালে সব ভাইরাল ভিডিওগুলো নিয়ে রিয়াক্ট করার জন্য। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। 2025 সাল সবাই গেল, তো নতুন বছর সবাই শুরু হয়েছে। তো আমরা চলো ফিরে দেখি আগের বছরে কতটা বিনোদন আমরা পেয়েছি। বিভিন্ন বিনোদন মজাদার ভিডিওর একটা পুরো কোলাবোরেশন বলতে পারো। আমরা পুরো ভিডিওটা দেখবো আর আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক আর চ্যানেলের নাম সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলেই চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি করবো না, মজাদার ভিডিওতে চলে যায়। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ও তার উপরে আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই। দেখো রিসেন্টলি সাকিন সারিশ্বরী নাটকের যে ক্লিপগুলো আমি রিয়েক্ট করছি, তো ওখানে অনেক ব্লগ আসছে, অনেক রকম প্রবলেম হচ্ছে। তো আমি ওই জন্য দিনে একটা হচ্ছে নাটক পোস্ট করবো, আর বাদ বাকি দুটো অন্য কোনো ভিডিও, মুভির ওপর রিয়াক্ট বা অন্য কিছু। আর দেখছি নাটকটা তো যদি আমি ঠিক করতে পারি তাহলে তো হয়ে গেল। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বড় ভাই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2025 সালে ঘটে যাওয়া সকল বিনোদন একসাথে এক ভিডিওতে। আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। অভিনয়ের জন্য নারী সারা রে তোমায় দিব কি একদম। যিশু আমায় দিব ভিডিওটা দারুণ হতে হ্যাঁ, চলেছে, কিন্তু 2025 সালে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা নতুন করে মনে করতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক ইয়ার রিভিউ 2025। আর এই ভিডিওর শুরুতেই আমরা স্মরণ করছি বাংলাদেশের এক সাহসী যোদ্ধা শরীফ ওসমান হাদিকে। গাইস, বছরের শুরুটা হয় দলা বিলাইয়ের নেতা বিদেশে ডায়লগের মাধ্যমে। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। আচ্ছা, অ্যাডলফ খান নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ? অবশ্যই সুদর্শন মনে করি। আমি সুদর্শন মনে করি এই কারণে, কারণ আমি মানুষ হিসেবে খুবই সুন্দর একজন মানুষ। তাতে আমার ছেঁড়া গেল। এদিকে সুনেরা তাসনিম নজর কাড়ে তার ভাইরাল ট্রানজ্যাকশন ভিডিওর মাধ্যমে। ये कोई शक नहीं तेरी चेक नहीं बीबा जट दिया चले सरदारी हाय हाय इतना सुकून। আচ্ছা, সান্ডার তেল খেতে কেমন লাগে? যেই মরুতে ঠান্ডা থাকে না, সেই মরুতে কফিল আসে না। তারপর আমাদের মিজান ভাইয়ের ভাতের হোটেল। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। এদিকে সায়েন্স নিয়ে অনার্স কমপ্লিট করা টিকটকার ট্রোলের শিকার। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন। হ্যাঁ, এটাই হচ্ছে এডিটিং। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। হ্যাঁ, কেক বিক্রেতাদের উপর একটা একটু ভিডিও আমি লক্ষ্য দেখেছিলাম। কি সুন্দর না? এটা এডিটিং। কেক বিক্রেতাদের মজার সব কাণ্ড। কেউ গান গেয়ে, কেউ আবার নেচে কেক বিক্রি করছে। গান গিয়েও কেক বিক্রি করছিল। আমি একটা ভিডিও দেখলাম যেখানে সবাই মিলে হচ্ছে আগারগাঁও হচ্ছে সবাই ভিড় করে হচ্ছে কেক বিক্রি করছিল। সবাই মানে একজন ভাইরাল হয়েছিল, তারপর হয়তো সবাই এসে ওখানে ব্যবসা করা শুরু করে দিয়েছে। কিন্তু আবার গান গিয়েও কেক বিক্রি করেছে। তোমরা কি চাইছো এই ধরনের ভাইরাল ভিডিওর উপরে আরও একটা টপিক, মানে আরেকটা ভিডিও আসুক? কমেন্টে লেখো। চলো কন্টিনিউ করি। এটা কি ভাই? একদম। আচ্ছা, 2025 সালে কি কোনো ডায়লগ ভাইরাল হয়নি? চলুন কিছু জনপ্রিয় ডায়লগ এক নজরে দেখে আসি। প্রথমেই ওই কিরে মধু মধু। এটা কেউ এখন এরা মাঝে খুব ট্রেন্ডিং উঠেছিল কিছু মুরব্বি মুরব্বি, তো সব মিলিয়ে দারুণ লাগতো। কিন্তু না কোথায়? চাচা, হ্যাঁ না তো সাজানো কেন? আর বাড়িঘর কোথায় চাচা? ডাক্তার সাহেব আসতে দিয়েন। ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এই জন্য। আর এটা দেখে আমি যা বলি, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সারা রে। অনু
অনুপ্রেরণার আরেক নাম অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। হাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। এই জিল্লু মালদে। তারেক রহমান জানেন কি? তারেক রহমান জানেন নাকি? এবং এই সব কিছু দেখার পর আবার যা বলতে ইচ্ছে করছে, চুদলিংপং আমাদের শক্তি, চুদলিংপং আমাদের একটা বিদ্রোহের ভাষা। মজা আয়া। তারপর আমাদের সবার পছন্দের রিপন মিয়া পড়লো সমালোচনায়। না বউ বাচ্চা নয়, আমি বিয়ে করিনি। বিয়ে করি না রে ভাই। বিয়ে আমরা করাইছি, খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতেছে না আমরা। এদিকে তৌহিদ আফ্রিদি পুলিশের হাতে কট, এদিকে এই পাপি ভাইরাল হয় লাইলাকে ভালোবেসে। আমার সিটি কাঁদাবো তোমারে, আমি আজ তোমা খুদি, তুমি কোদো কাহারে। আর সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে হিসাব বিজ্ঞান ক্লাস পর্যন্ত। এদিকে আবার কাফির লুচ্চামি বই মেলায়, আর এই শিক্ষক ভাইরাল হয় পাঙ্গাস মাছ না খেতে পেয়ে। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরে পরবর্তীতে জানা যায় সবই ছিল নাটক। আচ্ছা, কাঁটা চামচ দিয়ে কলা খাওয়ার ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমরা হইলাম কামলা মানুষ, কাম করিয়া খাই, লেভেল মারার মতো সময় আঙ্গুর হাতে নাই, আমরা কামলা মানুষ। এই 2025 সালে কিন্তু বেশ কয়েকটি ফানি গান ভাইরাল হয়েছিল। তার মধ্যে প্রথমেই তোমায় দেব মিষ্টি কিছু। তোমায় দিব কিছু মিষ্টি কিছু, আমায় দিব চাই, এই গানটা মারাত্মক তোমায় আমি viral, ভালোবাসি, seriously। তোমায় আমি চাই। ছি 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 রে নুনি ছি। একটা পান বানাই স্বামীর জন্য, চা বানাই স্বামীর জন্য, আদা দিব, বাবা। এলাচি দিব, চিনি দিব সামান্য। তারপর রাতারাতি ভাইরাল হোয়াটসঅ্যাপ লেউটার ভাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসুনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। 50 টাকার বই 1000 টাকায় বিক্রি। এছাড়াও তার পাগল ছেলে মেয়েদের পাগলামি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। নিন্দা করে কিন্তু এখন আব্বা ডাক তো ছাড়ে নাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। নাসা ভাইয়ের সাথে মারামারি, ওমর ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। আচ্ছা, আপনার আচারটা হবে ঠিক আচারের মতোই টেস্ট। আচার হতে হবে আচারের মতো। যাক, অবশেষে জামশেদ মজুমদার ভাইয়ের লাইট ভার্সন পাওয়া গেছে। আর ওইদিকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মিস ইউনিভার্সের একই অবস্থা। তার সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা 2 উদ্যোক্তা খেলো পুলিশের হাতে কট। বাংলাদেশ থেকে পর্নো ভিডিও বানিয়ে আন্তর্জাতিক সাইটে আপলোড করে তারকা খ্যাতি পাওয়া 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। কি ছিল তাদের অপরাধ? এবার চলুন আমরা দেখে আসি 2025 সালের ভাইরাল কিছু বিয়ে, যেখানে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে টিকটকার সবাই রয়েছে। প্রথমেই সমন্বয়ক তালাত রাফির বিয়ে। এই ভিডিওটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল। এরপর বিয়ে করেন সকল মেয়ের ক্রাশ তাহসান খান। তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে কাটায় দেওয়া যায়। যদিও এটা তার দ্বিতীয় বিয়ে। এরপর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের বিয়ে। তারপর আরেক সমন্বয়ক সার্জিস আলমও বিয়ে করে এই বছরই। সবাইকে চমকে দিয়ে হঠাৎ বিয়ের পিড়িতে বসেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়াও তৃতীয় বিয়ে করেন ভাইরাল উদ্যোক্তা তন্নি। SP Creation। এই দুঃখ আমি করতে পারি। টিকটকার নওরিন আফরোজ পিয়া। এছাড়াও আমাদের সবার প্রিয় মিস চকলেট। কি ভাবছেন শেষ? না রে ভাই, আরো আছে। কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান, বেলুন আম্বানি, অনামিকা ঐশী এবং সর্বশেষ রিসেন্ট বিয়ে করেন জনপ্রিয় টেক ইউটিউবার সেমস জোন।
আর এই বছরই আলোচনায় আসেন ওপার বাংলার দেব এবং শুভশ্রী। অবভিয়াসলি, কারণ দেব আর দীর্ঘ 12 বছর পর আবারও তারা এক হন, যা দুই বাংলায় অনেক দিন ভাইরাল টপিকে ছিল। যখন সামনে এসে দাঁড়ালো এত বছর পরে, তো মানুষের মধ্যে আলাদাই উদ্বেগ কাজ করবে, এটাই স্বাভাবিক। তারপরেও একটুখানি অনেক বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, বাট ফাইনালি আমরা নিউজ পেয়েছি দেব শুভশ্রী মুভি আনছে, একসাথে আসবে মুভি। তো আমরা সবাই খুব এক্সাইটেড, যারা হচ্ছে দেব শুভশ্রী জুটির ফ্যান, তো তারা এই ভিডিওটা যারা দেখছো তারা বলো যে কারা কারা দেব শুভশ্রী জুটির ফ্যান, কারা কারা চাইছো যে তাদের মুভি আসুক আর মুভিটা সবার মনে দাগ কাটুক। তো চলো দেখা যাক, কমেন্টে জানিও কিন্তু। দু 2025 সালে মেগাস্টার শাকিব খান ছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও ট্রেন্ডিং ব্যক্তি। শুরুটা হয় তার বরবাদ সিনেমা দিয়ে, এরপর আসে তাণ্ডব, তারপর একের পর এক আপকামিং ছবির লুক, নতুন বিজ্ঞাপনে কাজ, এমনকি শোরুম উদ্বোধনে 35 লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার খবরে তিনি আবারও আলোচনায়। ওইদিকে আবার সাইয়ারা মুভি দেখে পোলা ভাইয়ের অবস্থা। মুভিটা দেখে অনেকেই কেঁদেছে, আমার খুব ভালো লেগেছে মুভিটা, বেশ সুন্দর। তারপর আমাদের নায়িকাটা খুবই কিউট ছিল, আমি মুভির কোন সব মিলে আমার খুব ভালো লেগেছে মুভিটা। কিন্তু আমার বান্ধবী এই মুভিটা দেখে কান্না করেনি, সে কান্না করেছে ধূমকেতু মুভি দেখে। আমরা হলে মুভি দেখতে গেছিলাম, আর সেই মুভিটা দেখে সে কেঁদে 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 চোখ মুখ লাল করে ফেলেছে। আমার কান্না পাইনি, আমার মুভিটা ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে ধূমকেতু মুভিটা, কিন্তু কান্না পেয়েছিল না। কিন্তু আমার বান্ধবী কেঁদে কেটে একাকার করে ফেলেছিল। কান্না করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, হাসু আপার ফাঁসির রায় নাকি দিয়ে দিয়েছে। আর কিছুদিন আগে সামনে আসে সালমান শাহের হত্যা মামলার নতুন মোড়। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে। তাহসান খান গান ছেড়ে দেওয়ার ঘোষণা, আবু তোহা আদনান হুজুরের ডিভোর্স। অবশেষে ডিভোর্স। কখনো জীবনের পথে কিছু সম্পর্ক আমাদের ইচ্ছার বাইরে এসে ভিন্ন দিকে মোড় নেয়। আচ্ছা, ডিভোর্সের কথা শুনে মনে পড়লো হিরো আলম নাকি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিকে ডিভোর্স দিয়েছে। আজকে গোসল করে আপনার করে কে মেয়ের জীবন থেকে সরেছে রিয়ামণিকে আজকে আপনার সবার সামনে 1 তালাক 2 তালাক আমার খুব ভালো লাগে। আর এবার তো বাংলাদেশের সকল যুবকের ক্রাশ হানিয়া আমিরের বাংলাদেশে আগমন ঘটে। কিন্তু ইনি ছিলেন তো সত্যি দারুণ সুন্দর অ্যাক্টিং ছিল, তার উপর এত সুন্দর দেখতে, এত কিউট দেখতে, মানে বলার মতো না, সিরিয়াসলি খুব সুন্দর দেখতে। তো আমার খুব ভালো লাগে। প্লিজ নামটা বলো তোমরা। এই সিরিয়ালটার কথাই বলছি। তো আমার খুব ভালো লেগেছিল সিরিয়ালটা, সত্যি খুব সুন্দর। এই মিউজিকটা খুব ভাইরাল হয়েছিল মাঝে, এই মিউজিকটাও খুব সবার খুবই ভাইরাল আর সবার খুব পছন্দের হয়েছিল। তো সেটা প্লিজ কমেন্টে লেখো তো যে হচ্ছে কোন সিরিয়ালটা, আমার নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে তো মনে পড়ছে না। এর পরপরই ইয়াবা ব্যবসায়ের সুন্দরী বউকে অনেকেই তুলনা করছিলেন হানিয়া আমিরের সঙ্গে। তার চেহারায় হার মানবে স্বর্গের পরীও, তার অপরূপ সৌন্দর্য দেখে একজন মেয়ে হয়েও তাকিয়ে আছে তার দিকে। আর আমরা কিন্তু সবাই লিডার খায়রুল ভাইয়ের দলে। আমি কেউ ভয় পাই না, এনসিপির ভয় পাই না, জামাতের ভয় পাই না, বিএনপির মতো বড় দল করে আমি ভয় পাই না। না আওয়ামী লীগ হাসিনার এই ডরাই নাই, বিএনপির ডরাম আমি। তারপর
ডিসেম্বরে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসলেন। 2025 শুধু বিনোদনের বছর ছিল না, এবছর ঘটেছে কিছু হৃদয় বিদারক ঘটনাও। চলুন তার কিছু অংশ আমরা দেখে আসি। শুরুটা হয় মাইলস্টোনের বিমান দুর্ঘটনার মাধ্যমে। একটি যুদ্ধ বিমান, একজন সদ্য বিয়ে করা পাইলট, একটি দুর্ঘটনা আর ফুটফুটে আগামীর কিছু ভবিষ্যৎ। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আর এই বছরের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হাদি ভাইয়ের মৃত্যু। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক সাহসী কণ্ঠযোদ্ধা। যার জানাজায় ছিল লক্ষ কোটি মানুষ। তারপর গর্তে পড়ে মারা যাওয়া সেই ছোট্ট সাজিদ। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম, এখানে ট্রলি ছিল, মাটি নিয়ে আসছিল, দিয়ে ট্রলি পুঁতে গেছে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে পথচারী নিহত। খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে কিছু তেলবাজের অবস্থা। তোমার ডাকে হয়তো আমার ম্যাডাম চলে যাবে। ম্যাডাম রে, তুমি হায়াত দিছো, আমাদের আল্লামা সাইদি মারি ফেলছে আমলিক। আর আনোয়ার টিভির নিউজগুলোর কথা না বললেই নয়। আনোয়ার টিভি খেল লিখেছে 5 আগস্ট আমি না পারলে হাসিনা বলতেছে 5 আগস্ট না পারলে জনগণ ধরে তারে লাগে কি মারবে। তো সিরিয়াসলি মানে বেশ ইন্টারেস্টিং ছিল ভিডিওটা। কিছু কিছু ভালো ছিল, মানে এখানে সব কিছু তুলে ধরা হয়েছে। মানে যেমন মজা ছিল, তেমন কিছু কি বলবো, দারুণ দারুণ বিনোদন ছিল, খুবই ভালো বিনোদন। কিছু বিয়ের গল্প শুনলাম। সিরিয়াসলি আমি এবছর একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি, আমার খুব দুঃখ। সবাই এত বিয়ে করেছে এবছর, আমাকে তো একটা নেমন্তন্ন দিতে পারতো কেউ। মানে আমি কি এতই বেশি খাই আমি জানি না। যাই হোক, ওটা আমি আমার মনের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, একটু মজা করলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ কমেন্টে জানিও। আর আরও একটা কথা, আমি ফেসবুকে মানে আমার নতুন প্রোফাইল খুলেছি ফেসবুকে, রিয়ার জার্নি। তো সেখানে আমি প্রায় দিনই ইভিনিংয়ে বা রাত্রি 10টার দিকে বা রাত্রি 8টা থেকে 10টার মধ্যে আমি লাইভে আসছি। তো তোমরা যদি কেউ চাও লাইভে জয়েন হতে, ওখানে আমাদের সাথে গল্প করতে, তো অলওয়েজ ওয়েলকাম, সবাই চলে এসো। আমরা কিন্তু রোজ দারুণ আড্ডা মারছি, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আড্ডা মারছি আর চুটি আড্ডা মারছি। তো সবাই চলে এসো, ওখানে লাইভে জয়েন হয়ে যেও, রিয়ার জার্নি। তো ওখানে এসে আমার সাথে গল্প করতে পারো, লাইভে জয়েন হতে পারো আর সবার সাথে কথা বলতে পারো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।